वन्दे पुरुषोत्तमम्। सदा सद्भावातीतं परमपुरुषमेकं तारयितुमवर्तिनं निखिल मानवकुलं धृत सहज समाधिं आनंद घनमूर्तिं प्रेम विगलित चित्तं नमाम्य अनुकूलचंद्रम नमाम्य अनुकूलचंद्रम नमाम्य अनुकूलचंद्रम। आज के प्रिय परम श्री श्री ठाकुर अनुकूल चंद्र सत्संग फाउंडेशन কর্তৃক আয়োজিত চট্টগ্রাম পাথরঘাটা সতীশ বাবু লেনেস্থ প্রার্থনালয়ে সাপ্তাহিক অধিবেশনে উপস্থিত পরম শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, যাজক, অদূর্য সুস্থ নিব্রতধারী দাদা মায়েরা এবং ইষ্টপ্রাণ দাদা ও মমতাময়ী মাতৃমণ্ডলী, প্রত্যেককে এই রাসিক্ত জয় গুরু ভক্তি বিনম্র প্রণাম জানাচ্ছি। ইতিমধ্যেই পরম শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা অত্র প্রার্থনালয়ের অধিবেশনের নিয়ম কানুন সম্পর্কে কিছু আলোকপাত করেছেন। তারই ধারাবাহিকতায় আমি ইষ্ট বিষয়ক এবং এই প্রার্থনালয়ের কিছু নিয়ম নির্দেশনা আপনাদেরকে অবহিতকরণের জন্য শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা আদেশ করেছেন। প্রথমেই ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যে দুটো পরম প্রেমময় শ্রীহস্তে লিখিত সত্যানুসরণ গ্রন্থে পাঠ করা হয়েছে, ভক্তি আর আসক্তি। শাস্ত্র বলছে, আত্রেন্দ্রিয় তরে কর্মকেই আসক্তি বলে, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতে কর্মকেই ভক্তি বলে। তো আমরা এখানে প্রত্যেকেই অবগত আছেন যে আসলে প্রভু আমাদের অর্পিত ভক্তিটুকু আস্বাদন করতে চাই। সেই পরমেশ্বর ভগবান অসংখ্য অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য অসংখ্য দৃষ্টান্ত আছে যেখানে ভক্তি মিশ্রিত সামান্য অর্ঘ্য গ্রহণ করে হয়তো রাজাদিরাজের সে রাজভোগ ত্যাগ করেছেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে আমরা দেখছি বিদুরের ঘরে গিয়ে বিদুরের স্ত্রীর রান্না করা খুদ দিয়ে রান্না করা যে ভাত সেটা গ্রহণ করেছেন, কিন্তু দুর্যোধন রাজা হিসেবে যে রাজভোগের আয়োজন করেছিলেন সেটা তিনি গ্রহণ করেন নাই। তো এখানে আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে সেই ভক্তির যেই রসটুকু আমাদের মধ্যে এই কলিযুগে জাগ্রত করার জন্য ইষ্টপ্রোক্ত যে পুস্তকটা পাঠ করা হয়েছে, সেখানে পরম প্রেমময়ের 22 খণ্ড আলোচনা প্রসঙ্গের সার সংক্ষেপ বিশেষ বিশেষ গুলো তুলে ধরা হয়েছে। পূজ্যপাদ বিবেক রঞ্জন চক্রবর্তী মহোদয় তাঁরই যোগ্য সন্তান, উনি সেগুলো সংকলন করেছেন। সেখানে আজকে পাঠ করা হয়েছে ইষ্টবৃত্তি। একটা সত্যানুসরণ এর সাথে ইষ্টবৃত্তির যেই পাঠটা সত্যানুসরণে পাঠ করা হয়েছে ভক্তি আর আসক্তি, আর ইষ্টপ্রোক্তে পাঠ করা হয়েছে ইষ্টবৃত্তির কিভাবে করতে হয়, ইষ্টবৃত্তি কখন করতে হয়। আমরা মানুষ,
আমরা আমাদের জীবনকালটাকে যদি সকাল উষা আর নিশার সাথে, সকাল আর সন্ধ্যার সাথে তুলনা করি, তাহলে আমার জন্মটাকে যদি আমি সকাল ধরি আর আমার জীবন প্রদীপ যেটা নিভে যায় সেটাকে আমি রাত্রি ধরতে পারি। মাঝখানে যে সময়টা সেটাই হচ্ছে আমার জন্য দিন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি ইষ্টভৃতির মধ্যে আপনারা শুনেছেন, ইষ্টভৃতি নিবেদন করার কথা বলেছেন উষার আগে, সূর্যোদয়ের আগে, যে আমি যখন আমার দিনটা শুরু করব তখন প্রভুর শ্রীচরণে কিছু নিবেদন করে, প্রভুর উদ্দেশ্যে কিছু নিবেদন করে। আমার শাস্ত্র বলছে দান, যে কথাটা, আর আমরা যে দান করি শাস্ত্র বলছে সেটা দানটা ব্রাহ্মণকে করতে হয়। আর সেই ব্রাহ্মণকে শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন যে কথা উচ্চারণ করেছেন, চতুর্বর্ণময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস, অর্থাৎ চারটা বর্ণ ভগবান বলছেন তিনি সৃষ্টি করেছেন। সেই চতুর্বর্ণ যিনি সৃষ্টি করেছেন ভগবান আপুরয়মান বৈশিষ্ট্যপালী প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেটাকে বাস্তবে রূপ দিয়েছেন। সেটা জন্ম সংস্কারের মাধ্যমে নয়, সেটা হচ্ছে আধ্যাত্মিকতার মাধ্যমে। যেমন আমরা বিপ্র সন্তান একজন সভাপতি ঋত্বিক হলে উনার সভাপতি ঋত্বিকতায় আমি যেভাবে ওনাকে শ্রদ্ধা সম্মান করব, একজন শীল অথবা অন্য কোনো জাতের সেটা যদি হয়, বর্ণের যদি সেটা হয়, সেটা যদি ঠাকুরের আশীর্বাদ পুষ্ট হয়, উনাকে আমি সেভাবে শ্রদ্ধা সম্মান করব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণীর বাস্তবতা দানকারী হচ্ছেন আপুরয়মান বৈশিষ্ট্যপালী তার পরবর্তী অবতার, যিনি অবতীর্ণ হয়েছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তা তিনি হচ্ছেন পরিপূর্ণ একজন ব্রাহ্মণ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার এবং আপনাদের প্রত্যেকটা মানুষের দৃষ্টিতে একজন উপযুক্ত ব্রাহ্মণ, যিনি দান গ্রহণ করার জন্য, তিনি বলছেন যিনি দান গ্রহণ করেন, তিনি সত্যানুসরণে লিখেছেন পরম প্রেমময়, যিনি দান গ্রহণ করেন তিনি গুরু রূপে তোমার সামনে আসেন। তো এখন সদ্গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেটা প্রবর্তন করেছেন ইষ্টভৃতি, প্রত্যুষে উঠে একজন মানুষ জল গ্রহণ করার পূর্বে সে যতটুকু যেভাবে পারে, নিয়ম আছে, সেটা যারা পারে যেভাবে পারে একবেলা আহার্যের সমপরিমাণ পরম প্রেমময়ের উদ্দেশ্যে নিবেদন করা, ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা, পূর্ণ একজন ব্রাহ্মণের উদ্দেশ্যে নিবেদন করা। তো এখন যে যাই বলবে বলুক, সেটাই হচ্ছে আমার শাস্ত্র সেটা বলছে। আর আপুরয়মান বৈশিষ্ট্যপালী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেটাই আমাদেরকে করে দেখিয়েছেন। আমার ভক্তি সেখান থেকেই সঞ্চারিত হবে। আমার ভক্তি সে শয্যা ত্যাগ করার পরেই সঞ্চারিত হবে। প্রার্থনা নিবেদন করে বলুক, সেটা হচ্ছে সম্পূর্ণ আমার মানসিক একটা ব্যাপার, সেটা হচ্ছে সম্পূর্ণ মানসিক একটা ব্যাপার। সেটা শরীরের সাথে সম্পর্ক যদি আমি সম্পর্কিত করতে পারি, তাহলে সেটা আমি কিভাবে পূত পবিত্র থাকবো, আমার আত্মা কিভাবে পূত পবিত্র থাকতে হবে, আমার এই আত্মাকে দিয়ে পরমাত্মাকে আমি কিছু নিবেদন করব, সেটার পূত পবিত্রতা শুধুমাত্র আমি জানবো। পারিপার্শ্বিক যে যত কথাই বলবে বলুক, তার উপলব্ধিটা সে কিন্তু করতে পারবে না। কিন্তু প্রত্যেকেই কিন্তু ইষ্টভৃতি করে, প্রত্যেক ধর্মের লোক ইষ্টভৃতি করে। মুসলমানরা ইষ্টভৃতি করে, খ্রিস্টানরা ইষ্টভৃতি করে, বৌদ্ধরা ইষ্টভৃতি করে। আমাদের ধর্মের মধ্যে যারা আছে, ইষ্টভৃতির নিয়মটা যেটা, সেটা আপুরয়মান বৈশিষ্ট্যপালী প্রিয় পরম ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের মধ্যে চারিয়ে দিয়েছেন। আমাদেরকে সুন্দর সুনিপুণভাবে তিনি আমাদেরকে বলে গেছেন, তিনি আমাদের জন্য দিয়ে গেছেন। এবং প্রত্যেকটা মানুষ যদি সেটা করে, সেটাই হবে পারফেক্ট ইষ্টভৃতি। সেটা বিছানায় বসে করুক আর প্রার্থনালয়ে করুক, সেটা নিচে করুক, যেভাবে হোক, সেটা যদি নিবেদন করে তার আত্মা পূত পবিত্র হয়ে, সেটাই হচ্ছে পরিপূর্ণ ইষ্টভৃতি, সেটাই হচ্ছে পূর্ণাঙ্গ দান। এটুক হচ্ছে আমার
পরম প্রেমময়ের অনেক কথা সেগুলো বলার তো। আর এই প্রার্থনালয়ের কিছু কার্যক্রম পরিচালনার জন্য প্রার্থনালয় যারা সভাপতি ঋত্বিক দেবতা বৃন্দ আছেন